আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন, মাল তো তোমার নয়, মাল আমার। এবার মালের দুটো ভাগ, একটা হলো দান খয়রাত খরচা করা, আর একটা হলো লেখালেখি করা। বিশ্ব নবী বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিনে যারা নিজের মালকে একজনকে ফাঁকি দিয়ে, দুইজনকে ফাঁকি দিয়ে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিল, আর আমার মতো ভাতিজাকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিল, যারা এই গুনাহটা করবে, আল্লাহর নবী বলছেন তার জান্নাত কাটা যাবে, এবং তার মেয়ে, তার ওই যে জান্নাত কাটা যাবে, এবং তার জান্নাতটা কেটে এসে তার মেয়েকে দিয়ে দেবে, আর ওই লোক জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটা নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন কামাই করেনি, হজ করেছে, উমরা করেছে, কোনোদিন কামাই করেনি, শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়েছে, রোজা রেখেছে, পৃথিবীর যত নেকি করবে করুক না কেন, যেদিন মারা যাবে সমস্ত জান্নাতটাকে কেটে ওয়ারিসদেরকে দিয়ে দেয়া হবে, আর ওয়ারিসদের জাহান্নামের সুলি তার গলায় চাপিয়ে জাহান্নামে দিয়ে দেয়া হবে। আল্লাহর নবী বলছেন ওই লোকটা কত বড় গুনাহ করেছে। প্রথম নম্বরে কোরআনকে সে পরোক্ষভাবে অস্বীকার করেছে। কোরআন যে ফারাজটা এনেছে, কোরআন যে মালের ভাগটা এনেছে, সেটাকে সে অস্বীকার করে দিয়েছে। ওই লোক মুসলমান থাকতে পারে না, শুধু তাই নয়, ওই লোক যে কোরআনকে পরোক্ষ অস্বীকার করলো, সে মুসলমান আছে কিনা এর উপরে সন্দেহ থেকে গেল। শুধু তাই নয়, আল্লাহর আইনকে, আল্লাহর বিবেচনাকে, আল্লাহর বিবেককে সে নেকেট করে দিল, নিজের বিবেককে সে কাজে লাগালো। 3 নম্বর, সে কথা স্বীকার করলো না যে আমার মাল আল্লাহর, আমার মাল যাকে যাকে আল্লাহ দেবে সেই রকম ওয়ারিস আমাকে বানিয়েছে। নিজের বিবেককে যখন সে কাজে লাগিয়ে নিয়েছে, এর জন্য একজন মুফাসসির কি বলেছেন, খুব ভালো করে শুনেন, লোমহর্ষকর কথা, গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত ভয়ানক কথা বলেছেন। ওরে আমার বন্ধু, পৃথিবীতে যদি জীবিত কোনো জাহান্নামী দেখতে চাও, যদি তোমরা পৃথিবীর মাটিতে বিচরণ করে বেড়াচ্ছে, বেঁচে আছে লোকটা, মরার পরে পরেই জাহান্নাম চলে যাবে, যদি দেখতে চাও তো ওই লোকটাকে দেখো, সে তার মালকে বিবেক বিবেচনা দিয়ে লেখালেখি করে দিয়েছে, আল্লাহর কোরআনকে সে মানেনি। এই লোকটা কত দ্রোহ কাজ করতে পেরেছে, ফিরাউন নমরুদের থেকেও বড় কাজ করে ফেলেছে। অতএব একে জাহান্নাম যেতে হবে। এই লোকটা হলো জীবিত পৃথিবীর বুকে জাহান্নামী। মাল আল্লাহর, প্রথমেই বলে দিয়েছি, সব ভেজাল চুকিয়ে দিয়েছে একটা কথাতে, মাল আল্লাহর, মাল আপনার আমার লয়। এটা তো লেখালেখি করেছে, হক মেরেছে, হক। কিন্তু আর জানেন খরচা, ওই 7 তারিখে কিভাবে খরচা করেছিলি বল? আল্লাহ আমাকে বলছে, আল্লাহ আমার পকেটে 20,000 ছিল। কি করলি? 20,000 টাকা আমার মেয়েকে, ছেলেকে 10,000 খরচা করে দিয়েছি। মাদ্রাসার জালসা হয়েছিল, 5,000 দিয়েছি। মসজিদে 4,000 দিয়েছি, থাকে 1,000। বাড়িতে মেহমান এসেছিল, 500 টাকা খরচা হলো, চা খেয়ে চলে গেল মেহমান, থাকে আর 500। এরপরে কানা ফকির রাস্তায় দুটো দেখলাম, 200 টাকা চলে গেল, থাকে আর 300। এরপরে ওই 300 টাকা নিয়ে যেতে যেতে হঠাৎ আমার খাওয়ার প্রয়োজন হলো, হোটেলে 200 টাকা চলে গেল, থাকে আর 100। এর ওই 100 টাকা নিয়ে মসজিদে জুমা পড়তে গেলাম, জুমার মসজিদে 90 টাকা দিয়ে দিলাম, থাকে আর 10 টাকা। জুমা থেকে
বের হয়ে দেখছি একটা ফকির দাঁড়িয়ে, ওকে দিলাম 5 টাকা, আর থাকে 5 টাকা। আল্লাহ এখন আমাকে কেন বলছেন না? তার ভিতর থেকে 4 টাকা একটা বাচ্চা ছেলেকে দিলাম, সে ভিক্ষা করছিল, 1 টাকা ছিল। আমি রাস্তায় গেছিলাম, ওখানে পূজার চাঁদা চাইছিল, তার মণ্ডপ করবে, পূজা করবে, গান বাজনা করবে, গায়ে বেশ্যা আনবে, রান্ডি আনবে, নিয়ে গান বাজনা হবে, আর সেই জন্য চাঁদা চাইছিল, 1 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ খালি বলবে কেন? ওই জায়গাটা তো আমার দেওয়ার কথা তোকে বলিনি, মাল তো তোর নয়। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। তোকে আমি জায়গাগুলো বলেছি, এই জায়গায় তোর মাল পড়বে, কিন্তু তোর ওখানে মালটা পড়ে গেল কেন? 20,000 টাকার মধ্যে 19,999 আল্লাহ কেন বলেননি? এখানে খালি একবার বলে দিলে কেন? বিশ্বনবী বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, এখন তোমাকে জাহান্নাম যেতে হবে। এ মাল তো তোমার নয়, এ মালটা ছিল আল্লাহর, তোমার কাছে রেখা ছিল, তুমি আল্লাহর হুকুমের বাইরে মালটা খরচা করে দিয়েছো। কোনদিন এটা আল্লাহ মেনে নেবেন না, নেবেন না, নেবেন না। জানার মাল ঠিক ঠিক জায়গায় খরচা না হলে বিপদ ঘটবে। জি, একজন মুফাসসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে, জানেন? এই উদাহরণটা খুব ভালো করে শুনেন। কার্বন পেপার দেখেছেন? কার্বন পেপার আপনারা কি বলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই কাগজের নিচে দিয়ে দিলাম, ওপরে যা লিখবো নিচে তাই হবে। হ্যাঁ, তো ধরেন এখানে আমি একটা বর্ণনা লিখলাম, আর একটা কাগজে আর একটা বর্ণনা লেখা আছে, দুটা কাগজকে নিচে দিয়ে কার্বন পেপার দিলে এবার আমি সই করছি, তো সই একটা হবে না দুটো হবে? দুটো হবে। তো উনি কি বলছেন? যখন কোন লোক কোন ওয়ারিসকে ফাঁকি দিয়ে জমি আর একজনকে লিখতে যায়, একই ডেটে আল্লাহ আর একটা লিখে রাখে। আসমানের লেখক দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন, এটা হাদিস বলছি না। যখনই ও নিচে সই করে, আমার এতটা জমি মাটি অমুককে দিয়ে দিলাম, ছেলেকে দিলাম, মেয়ে 3 জন বাদ পড়ে গেল, এটা যে সই করে একই ডেটে ওই কাগজে আসমানে সই হয়ে যায়। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোমার ডিসেম্বরের 7 তারিখে জান্নাত বিক্রি হয়ে গেছে, তুমি নিজে বিক্রি করেছ, কারণ আমার দেওয়া হুকুমকে মেনে নিতে পারোনি। জানের সহি ইস্তেমাল কে বুঝতেন? সাহাবীরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন গম বিক্রি করতে। তিনি তখন রানিং খলিফা। আবু বকর উমর পৃথিবীতে নাই, তিনারা পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গেছেন। মদিনা মানওয়ারার বুকে রানিং খলিফা হযরত ওসমান গনি নিজের গম বিক্রি করতে গেছেন। আর ওখানে যত পাইকার, যত ব্যাপারী আছে, হযরত আমিরুল মুমিনিন ওসমানকে বলছে, তোমার গমের দাম কত বলো, কি দাম নেবে? মার্কেটে যা চলছে তার থেকে তোমাকে বেশি দেওয়া হবে। গম তো নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু খলিফা ওসমান বলছেন, ও বন্ধু, আমি তো এখন এসেছি, এখন তো সকাল, আমার হাতে যথেষ্ট টাইম আছে, আর একটু বেলা হোক, তোমরা একটু মার্কেটে ঘোরো, মালটা একটু দামটা চড়াও হোক, আমি এত তাড়াতাড়ি দিব, আমার কোনো তাড়াহুড়ো নাই। পাইকাররা চলে গেল। কিছুক্ষণ পর ওই হাটের ভিতরে মরুভূমির ভিতর থেকে, মরুভূমির বুক ফেরে একদল ভিখারি আসছে। তাদের মধ্যে মহিলা আছে, তাদের মধ্যে পুরুষ আছে, তাদের মধ্যে শিশু আছে, তাদের মধ্যে বৃদ্ধ আছে। তাদের পরনে বেশি কাপড় নাই, কোন রকম লজ্জাস্থানটা ঢাকা আছে। মেয়েদের সামান্য বুকে আছে, সামান্য লজ্জাস্থানটা ঢাকা আছে। তারা এত গরিব, কখন খেয়েছে তারা নিজেরাই জানে না।
পেটটা যেন পিঠে লেগে গেছে, হাড়গুলো সব গোনা যাবে, গালগুলো ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে, গোসল তো দূরের কথা, তেলের খবরও তারা জানে না। এইরকম অবস্থায় ওই হাটের মদিনার ভিতরে ঢুকছে, তাদের উদ্দেশ্য কিছু ভিক্ষা করব। এমন সময় ওই রাস্তা দিয়ে যখনই এসেছে আর সামনে পড়ে গেছে হযরত ওসমান। হযরত ওসমান বলছে, বাবু দাঁড়াও, এই লাও তুমি একশা লাও, তুমি লাও দুশা লাও। তোমরা কজন? বলে তিনজন। লাও দুশা লাও। তোমার বাচ্চা আছে? বলে হ্যাঁ। লাও তুমি লাও। এই লাও 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 লাও, একটা প্যাকেট গেল, দুইটা প্যাকেট গেল, প্যাকেটগুলো শেষ হয়ে গেল। পাইকাররা এসে বলছে, ও নবীর জামাতা আমিরুল মুমিনিন ওসমান, এরা তো নিজে জীবনে খেতে পায় না, তা আপনাকে মূল্য কত দিতে পেরেছে আপনি ওদেরকে মালটা বিক্রি করলেন? হযরত ওসমান জবাবে বলছে, বিজনেস ওদের সঙ্গে করিনি, আজকের হাটের বিজনেসটা আমার আল্লাহর সঙ্গে হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে আজকে গমটা বিক্রি করেছি বন্ধ। তাহলে মুমিন যারা হবে তারা বুঝে নেবে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছেন, জান চাইছেন না মাল চাইছেন, তারা বুঝে নেবে। তাদেরকে বোঝাতে বেশি সময় লাগবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোমার মাল আমার রাস্তায় খরচা হবে। জি, মালের ব্যাপারে ওসমানের ঘটনা শেষ নাই। আজান দিতেন কে? বেলাল। আর ইমাম ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম। তো আল্লাহ রসুল একদিন বেলালকে বললেন, বেলাল, দেশ বিদেশের মেহমান যখন আমার কাছে আসবে, আমি হয়তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, আলোচনার ভিতরে গভীর আলোচনায় চলে যাব, তো তোমার দায়িত্ব হচ্ছে মেহমানদারি করাবে। তো মেহমানদারি করাবে, যদি তোমার কাছে কিছু না থাকে তো ঋণ করে মেহমানদারি করাবে। ঋণ করে, মেহমানের কত ইজ্জত দেখেন, ঋণ করে মেহমানদারি করাবে, তারপরে ঋণটা আমি শোধ করব। রসুলের কথা মতো বেলাল ঋণ করে নিয়েছে। আর করবি কর কার কাছে করেছে? উমাইয়ার কাছে করেছে। উমাইয়া বেঈমান, যে বেলালকে মারতো সেই উমাইয়ার কাছে করেছে। বাস, ঋণটা বেশ কিছুদিন লম্বা হয়ে গেল। হযরতে বেলাল আজান দেবেন, মসজিদের সামনে দাঁড়িয়েছেন, আর এমন সময় উমাইয়া এসে বলছে, বেলাল, এই বেলাল, তোর কি সেই গোলামি জিন্দেগি মনে আছে? বেলালের জানটা ধরাস করে উঠলো। বহুত কষ্ট দিয়েছে গোলামি জিন্দেগিতে, আমার টাকা ফেল, নাহলে আবার তোর গলাতে দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে যাব, গোলামি করিয়ে ছাড়বো তোকে। হযরতের বেলালের মুখটা ছোট হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ হলো। রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবর খুব খারাপ। বলে কি? উমাইয়া আমাকে হুমকি দিয়েছে। তো ঋণ আছে? বলে হ্যাঁ, কিছু ঋণ আছে। তোমার সাথে ওর কোনো কথা ছিল, ডেট তারিখ? জি না, আমি বলেছিলাম অর্থ হলি অচিরেই দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব। আল্লাহর নবী দেখলেন এখনো ইসলামের সেই বিজয়ী ঘটেনি, ওদের সঙ্গে লড়াই করে পারা যাবে না, বিধায় বেলালকে বললে, ওয়াদা যখন নাই, তুমি আজকে রাত্রিতে বেরিয়ে চলে যাও, বাইরে চলে যাও কিছুদিনের জন্য, যখন আমার কাছে মাল আসবে তোমাকে ডেকে নিব। আর শুধু ডেকে নিব না, তুমি কোথায় থাকবে এটাও বলিও। ফজরের আজান হলো, আজান দিল কে? হযরতে বেলাল। বিশ্বনবী সালাতের জন্য মসজিদে এলেন,
এখনো সালাত আরম্ভ হয়নি, নবীজি চলে এসেছেন। এমন সময় একটি বুঝাই করা মাল উট সহ পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে হাদিয়া। বাইরে থেকে এসে গেছে মাল, বাইতুল মালে জমা হবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, এ আলী রে, বেলালকে আটকাও, বেলালকে আটকাও। সাহাবীরা কথা বুঝতে পারছেন না, বলি ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো এই মাত্র আজান দিল, হয়তো বা কোনো তাকাজার কারণে কোথাও গেছে। বিশ্ব নবী বলছেন, না, আমি যা বলছি তা তোমরা শোনো, বেলালকে আটকাও, বেলাল দেখো বেরিয়ে যাবে হয়তো। বিশ্ব নবীর কথার উপরে বিশ্বাস ছিল। বেলাল আমরা সালাত আদায় করে নিয়েছে আজান দিয়ে, এখন বেরিয়ে যাচ্ছে, জরুরি ভিত্তিক তাকে পালাতে হবে। বিশ্ব নবী পরামর্শ দিয়েছেন, বেলাল উট ঘোড়ার উপরে চড়ে নিয়েছেন, লাগাম ধরে নিয়েছেন। এমন সময় দুইজন সাহাবী গিয়ে বলছে, বেলাল দাঁড়াও। বলে আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে। বলে না বেলাল, তুমি দাঁড়াও, এখন তুমি অন্তত দাঁড়াও, বিশ্ব নবী ডেকেছে, চলো তোমাকে বিশ্ব নবীর কাছে যেতে হবে। আল্লাহ রসুলের কাছে বেলাল এলেন। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আল্লাহ তোমার সম্মান রেখেছে, মাল এসে হাজির হয়ে গেছে, তুমি উটের লাগামটা ধরে লাও আর বেঈমানের কাছে চলে যাও, তোকে বলবে তোর যতটা মাল লিবার নিয়ে নে, বাকিটা তুমি ফেরত নিয়ে আসবে। কখন মাল দিতে হতো সাহাবীরা জানতেন, যে কোন অবস্থায় মাল দিলে আল্লাহ খুশি হবেন এবং নবীজি খুশি হবেন, সেই ডেট তারিখ গুলো সাহাবীদের কাছে বড় সুন্দর ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে, মুমিন রে, ওই মালটা কেন তুমি নিজের ভাবছো? ওই মালটা আমার। তোমার মাল থাকবে, তোমার গাড়ি থাকবে, তোমার বাড়ি থাকবে, আর আমার মাদ্রাসা মসজিদ এতিমের মতো ঘোরাঘুরি করবে। আমার রব মেনে নিতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বিয়ের পর শ্বশুর বাড়ি কখন যেতে হয়, বাপ মাকেও ছেলেকে বলতে হয় না, আর জ্ঞান দিতে হয় না স্কুলের মাস্টারকেও, ঠিক টাইমে শ্বশুর ঘর যায়। আর কখন মাল দিতে হবে আল্লাহর রাস্তায়, দুটো বক্তা লাগে ওটা বুঝানোর জন্য। আমরা কত কত অচেতন যে আমাদেরকে বক্তা দিয়ে গরম করতে হয়। শোনেন, উহুদের যুদ্ধের দিন জান কাকে বলে দেখেন, সাহাবীরা জান কিভাবে দিয়েছেন। আল্লাহ রসুল একটা পাথরে উঠতে চাইছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের শরীরটা অনেক ভারী হয়ে গেছে স্বাভাবিকের থেকে। কেন? উহুদের যুদ্ধ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম লোহার জামা পরেছিলেন। লোহার জামা দেখেছেন কিনা? আমি দেখেছি, আমাদের হাজারদুয়ারিতে আছে। তো ওগুলো পরে আছেন, শরীরটা ভারী, লোহার হেলমেট আছে। তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন, ডান দিকে বাঁ দিকে খোঁজ রাখছেন, কোন দিকে বেঈমানরা আসছে, কোন দিকে মুশরিকরা আক্রমণ করতে পারে, এই বিভিন্ন চিন্তায় উনি দরাদরি করছেন। উহুদের ময়দানে ছোটাছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে এই পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাবো। তো উঠতে ওনার কষ্ট হচ্ছে। জালসা করা হয়নি, বক্তা আনা হয়নি, ও মা বোন আমার, সেখানে কোন রকম বোঝানো হয়নি। সাহাবীরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন। সেই দিন কে গেলেন, দেখলেন যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝে নিলেন বিশ্ব নবী পাথরে উঠতে চাইছেন। হযরতে তালহা গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন, আর শুয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পা রেখে উঠে যান। যখনই তালহা শুয়ে গেল, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান দিয়ে বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে।
বিশ্ব নবী উঠলেন পাহাড়ে পাথরে, পাথরে উঠার পর ওখান থেকে খেয়াল করতে শুরু করলেন। কিন্তু ঘটনা ঘটলো কি, নবীজি ওহদ পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন, এমন সময় জাবালে রোমার ওপরে বেঈমানরা এসে সেটাকে আপনার কিনা সেটাকে দখলে করে নিয়েছেন। এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন। কে দেখেছে, কে দেখেছেন? তালহা দেখেছেন। তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপর আক্রমণ হবে, তীরের বৃষ্টি বইবে। হযরতে তালহা আল্লাহ রসুলকে এইভাবে ধরলেন, ধরার পর ব্যাট দিয়ে পেছনে করে দিলেন, আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন, বীরের মতো দাঁড়িয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না। আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে 180 খানা তীর খেয়েছেন কে? হযরতে তালহা। শুধু 180 নয়, কোন কোন রায়াত বলছে 280 খানা তীর খেয়েছিলেন। রক্তের বৃষ্টি বইতে শুরু হলো, হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় সুযোগ পেয়ে বেঈমান পাথর মেরে দিলেন। কেউ বলে পাথরটা মেরেছিল কে? খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন রসুলকে। এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল, হেলমেট বসে গেল, দাঁত ভেঙে গেল, শহীদ হয়ে গেল উহুদের প্রান্তে রসুলের দাঁত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন। তখন এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। এবার যাদের ঈমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল, নবী মুহাম্মদ মারা গেছে, তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো? কার পানে তাকিয়ে দিন ইসলাম করব? কিন্তু হযরতে আলী দেখলেন বিশ্ব নবীর হুঁশ ফিরে এসেছে, তবে দাঁত ভেঙে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনছেন, আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হযরত আলী বললেন, রে মুসলমানের দল, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, বিশ্ব নবীকে বিশ্বাস করো, তোমরা ফিরে এসো। আমাদের নবী এখনো মরেননি, জীবিত আছেন। এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো। বন্ধুরা আমার, ওই অবস্থায় বিশ্ব নবীর এখানে হেলমেটটা বসে গেছে, এটা তো তুলে বের করতে হবে। কে বের করবে? হযরতে আবু বকর ধরে আসছেন। আল্লাহর নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে, তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন। এমন সময় তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, খবরদার তুমি ওটা বের করবে না। আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি, বিশ্ব নবীর আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছি, আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন। হযরতে তালহা গিয়ে পরপর 2খানা হুঁক বের করলেন, তারপরে সে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হুঁশ যখন ফিরে আসলো, বন্ধুরা আমার, এই যুদ্ধে তালহা শহীদ হননি, এই যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিলই, 180টা 280টা তীরের ক্ষত। এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন। যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন, যেদিন তালহা মারা গেলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, সেদিন আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে কি বললেন? আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমি তালহার জন্য লম্বা চওড়া দোয়া করছি না মাবুদ, শুধু একটা কথা আমার রাখতে হবে, আমি তোমার আখিরি পয়গম্বর। আমার আবদার হচ্ছে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে তালহা উঠবে, তুমি ডাকবে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কিয়ামতের দিন তালহা হাসবে, আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে। বন্ধু বহুদিন পর এলে যদি বাস স্ট্যান্ডে নামে, তো দূরে থেকে একটা হাসি আসে ভিতরে, যে অনেকদিন পর দেখা পেলাম, একটা আবেগ তৈরি হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালহাকে দেখে মুচকে হাসবে না, তালহা হাসবে কিয়ামতের মাঠে, যে আমার সেই হাবিবকে যে ভালোবেসেছিল। যেদিন খন্দকের যুদ্ধ হয় আর সব ঝড়ে উড়ে, যুদ্ধ তো খন্দকের হয়নি, ঝড় হয়ে উড়ে গেছিল, তো ওই দিন আল্লাহ রসুল থরথর থরথর করে কাঁপছে। কি ঘটনাগুলো এগুলো, মনে হচ্ছে যেন কোনো কাহিনী। জি না,
বাস্তব ঘটনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে এসেছে, এতগুলো, একটা দুটা নয়, দিয়ে তলোয়ারটা নামিয়েছে, ঝাপাক করে একটা আওয়াজ উঠলো। তো আল্লাহ রসুল আওয়াজটা শুনি ভিতর দিক থেকে বলছে, কে? সাদ নাকি? কাপড়ের আড়াল, পর্দার আড়াল, কে? আঁধারে ঝড় বৃষ্টি হয়ে গেছে, সাদ নাকি? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ। আমি আজকে সারা রাত আপনার সিকিউরিটি হয়ে এসেছি। আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি। এর জন্য আমি আজকে সারা রাত আপনাকে ডিউটি করার জন্য এসেছি। তারা বুঝতো কোথায় জান দিতে হবে। জি, খন্দকের যুদ্ধটা কেমন ভাবে হয়েছিল? খন্দক পরীক্ষা খনন করা হলো, লম্বা ঘটনা আছে। দিয়ে ওরা বলছে আয়, আর তোরা বলছে আয়। এই মহড়া চলছে, 1-2 মাস পেরিয়ে গেল। তো ওরা মক্কা থেকে এসেছে মদিনায় লড়াই করতে, ওদের যা খাবার ছিল প্রায় শেষের দিকে, উট জবাই করে খেয়ে শেষকালে আবু সুফিয়ান বলছে, রে আর যানবাহন থাকবে না, আর লড়াই হবে না। তো আল্লাহ রসুল একজন সাহাবীকে ডাকলেন, নাম হচ্ছে হুযাইফা। হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, ওই পারের খবর আনতে পারবে? গভীর রাত বিশ্বনবী দোয়া করলেন, এমন ঝড় আর বৃষ্টি আর শিলাবর্ষণ, তেমনি বিজলির কড়াক। ধ্যানের সঙ্গে শুনেন। তো বেঈমান কাফেরদের তাবুকে উড়িয়ে তাদের গরু ছাগল কে কোন দিকে উট তছনছ করে শেষ করে দিলেন। আল্লাহ তছনছ করে শেষ করে দিলেন, কিছুই নাই আর। খালি ওই পারে একবার করে বিদ্যুৎ চমকাইছে, আর কালো আঁধার রাত, কিছু দেখা যায় না। এই রাতে আল্লাহ রসুল সিআইডি পাঠাইছেন। প্রথমে হযরত আলীকে পাঠালেন, আলী দেখেছো তো ওই পারের অবস্থাটা কি? ওই পারে যাও নয়, এই পার থেকে দেখে এসো। হযরত আলী বলছেন, আমি এই পারে গেলাম, গিয়ে দেখছি ঝড়ে সব উড়ে গেছে। এই প্যান্ডেলের একটা ছোট্ট কোণে তাবু আছে, ওইখানে আবু সুফিয়ান থরথর করে কাঁপছে। ওর সামনে একটা কুপি জ্বলছে, কুপি মানে আগেকার যুগের প্রদীপ, ওই মাটির পাত্রে চর্বি দিয়ে যেগুলো জ্বালানো হতো ওইটা জ্বলছে, আর ওই কাছে করে কাঁপছে। তো হযরত আলী বলছে, আমি তীরটা রেডি করলাম যে ওর কানে মারবো তো ওর দুনিয়া ছাড়িয়ে দেবো। তীরটা ছাড়তে যাব, এই ছাড়বো, এই মুহূর্তে আমার মনে পড়লো আল্লাহ রসুল আমাকে মারতে বলেনি, দেখতে বলেছেন। তাহলে আবু সুফিয়ান আর দুনিয়াতে থাকতো না, আর ইমান পেত না। শেষকালে ইমান পেল, ও দুনিয়া ছেড়েই চলে যেত। তো মারতে পারলাম না। আল্লাহ রসুলকে এসে খবর দিলেন, বলছে ওই পারে কে যাবে? হুযাইফা, তুমি যাও। হুযাইফা মনে মনে বলছেন, আজকে আমার জীবনের শেষ দিন। ওই কাফেরদের ভিতরে ঢুকে ভিড়ে ওদের খবর আনতে হবে, বিশ্বনবী বলেছেন। তার মানে আজকে আমার জীবনের শেষ দিন হতে চলেছে। ওই ভিড়ের ভিতরে যখন আমি ঢুকবো, আর ওরা যখন বুঝে নেবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাহাবী হুযাইফা, তাহলে ওরা আমাকে ভাগ করে নেবে, ওরা আমাকে ছিঁড়ে নেবে, হায়ানার মতো ভাগ করে নেবে। তবে আমি শেষ তওবা করে নি, আর মনে হয় যেন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। ধীরে 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 পরীক্ষা খননে যে খালটা আছে নামলাম, তারপরে ওই পারে গিয়ে উঠলাম। তখন দেখছি আবু সুফিয়ান থরথর করে কাঁপছে, আর ওর সামনে কুপি জ্বলছে, আর কাফেরদের ভিতরে যেগুলো নেতা তারা আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে আছে, পরামর্শ করছে। তো বলছে আমি আন্ধারে ওইখানে আছি। ওদের বুদ্ধি দেখেন কেমন, বুদ্ধিটা শুনেন। আবু সুফিয়ান বলছে, আমাদের যারা লোক আছো হাতে হাত ধরে লাও। আন্ধারে আইন চালু হয়ে গেল, এদিকে একজনকে ধরছে, এদিকে একজনকে ধরছে। আমাদের যারা লোক আছে হাতে হাতে ধরে লাও, তার মানে যে হাত ধরবে না সে আমাদের বাইরের লোক। তো হযরতে হুযাইফা বলছে, তাহলে তো আমি ধরা পড়ে যাবো এবার। তো বলছে হুযাইফা যে আমি দুজন হাত ধরে নিলাম, ওদের ভিতরে ঢুকে গেলাম।
এবার আবু সুফিয়ান আইন করছে, সব নাম জিজ্ঞেস করো, এই তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তো বুঝে লিছে আমাদের লোক, বুঝতে পেরেছেন? এবার হুজাইফা বলছে, আমি কি বলবো রে বাবা, তা আমাকে যদি বলে তো হুজাইফা তো আমি ধরা খাবো। তো হুজাইফা বলছে, আমি মনে মনে করলাম আমি তো আল্লাহর গোলাম, তো আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি, তো আমি বলবো আমার নাম আব্দুল্লাহ। তো হুজাইফা বললাম আমার নাম আব্দুল্লাহ। বলছে ঠিক আছে। এরপর বলছে, আমাদের উট শেষ হয়ে গেছে, আর আমাদের কিছুদিন যুদ্ধ চললে আমরা এখানে টিকতে পারবো না, অতএব সব পালাও। আবু সুফিয়ান বলছে, একসাথে সব যেও না, রাস্তায় জিজ্ঞেস করবে কি হেরে এসেছো, লজ্জায় মুখ দেখাতে পারবো না, দুজন চারজন দুজন চারজন করে পালাতে থাকো মক্কার দিকে, সকাল হতে হতে যেন ময়দানে কেউ না থাকো। এই কথা যখন শুনে নিলাম, হযরত হুযায়ফা বলেন, আমি ধীরে 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 হাতটা ছেড়ে দিয়েছে, আঁধারে ওই খালটাতে নামলাম। নামার পর আবার মদিনার দিকে উঠলাম। মদিনাতে উঠার পর এক পা দু পা করে যখন মসজিদে নববীর কাছে আসছি, তখন দেখছি গোটা মদিনা শুনশান, কেউ জেগে নাই। আর মেঘ যেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে, আর ঠান্ডা ভাব রয়েছে, হাত পা আমার থরথর থরথর করে কাঁপছে শীতে। আর এমন সময় দেখছি গোটা মদিনায় কেউ নাই, শুধু একজন মসজিদে নববীর দিকে গায়ে চাদর দিয়ে হেঁটে আসছেন। আমি ধীরে ধীরে যখন কাছে গেলাম, তখন দেখলাম ওটা কেউ নয়, উনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন, আমি পাশে বসে থাকলাম। তারপরে নামাজটা যখন শেষ হয়ে গেল, নিজের চাদরটাকে এইভাবে নিয়ে বললে, হুযায়ফা তুমি আমার পাশে এসে বসো। আমি রসুলের গায়ে গা দিয়ে বসলাম, আর রসুলের চাদরটা আমার গায়ে যখন চাপিয়ে দিল, জান্নাতে কি সুখ পাবো যাবে না, সেদিন আমার প্রাণ ভরে গেল। এরপরে রসুলকে আমি সমস্ত গোপন খবর পৌঁছে দিলাম, কোন জায়গায় জান দিতে হয়, কোন জায়গায় মাল দিতে হয়, রসুলের সাহাবীদের ভালো জানা ছিল বন্ধুরে। ও মামা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এ খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাসই খালি হচ্ছে মাল মাল মাল, তারা মালের পাগল, মালের নেশায় ঘুরে বেড়ায়। তবে শুনে নাও, তোমার মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো তিনটি, এর বেশি তোমার মাল নাই। যা খাবে তোমার সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি পড়ছো সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার নিজের মাল, বাকি তোমার সমস্ত কিছু ওয়ারিসের মাল। আল্লাহ রাসূল বলছেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন মাহু আমালুহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যাবে, তার সঙ্গে তিনটে জিনিস যাবে, একটা যাবে আহাল, একটা যাবে মাল, আর একটা যাবে আমাল। যখন তাকে দাফন করে দেয়া হবে, দুইটি জিনিস ফিরে চলে আসবে, শুধু সঙ্গে যাবে একটা, সেটা হলো মাল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল